আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML এবং CSS ইউজ করে প্রোগ্রেস বার বানানো যায়, যেমনটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই। সো এই ধরনের ডিজাইন কিভাবে খুব সহজে করা যায় সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার HTML এর এখানে দেখুন আমি একটি ডিভ নিয়েছি যার নাম হচ্ছে কন্টেইনার। এই ডিভের ভিতরে আমার একটি প্যারাগ্রাফ ট্যাগ আছে যার ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখে রেখেছি। দেন এখানে আমি একটি ডিভ ট্যাগ নিয়েছি এবং যেটির নাম দিয়েছি বার। এই ডিভ ট্যাগের ভিতরে দেখুন আমি আরেকটি ডিভ ট্যাগ নিয়েছি যেটির নাম হচ্ছে প্রোগ্রেস, মানে আমি একটি ক্লাস নিয়েছি প্রোগ্রেস, এবং এর ভিতরে আমি আরেকটি স্প্যান ট্যাগ নিয়েছি। দেন এখানে আমি এই পার্সেন্টেজটি দিয়ে রেখেছি এবং এটির একটি ক্লাস দিয়েছি যেটির নাম হচ্ছে টেক্সট। এর সাথে আমি CSS এখানে লিঙ্ক করে রেখেছি। সো এটি হচ্ছে আমার CSS ফাইল। বাই ডিফল্ট এখানে আমি মার্জিন প্যাডিং 0 দিয়ে রেখেছি এবং একটি ফন্ট ফ্যামিলি ইউজ করেছি যেটি আমরা ওয়েবসাইটে এভাবে দেখতে পাবো। সো এটিকে এখন আমি স্টাইল করব। সো প্রথমে আমার রয়েছে কন্টেইনার। এখান থেকে এই কন্টেইনারটিকে আমি একটু টার্গেট করি। সো আমি লিখব ডট কন্টেইনার। যেহেতু আমার এখানে সবকিছু একেবারে লেগে আছে আমি এগুলোকে একটু সরিয়ে নিয়ে আসি। সো এই কন্টেইনারের এখানে আমি একটু মার্জিন দিয়ে রাখি, ফর এক্সাম্পল 20 পিক্সেল অটো, এবং এর একটি উইথ দিয়ে দিই আমি 80%। সো এটি করার কারণে আমার কি হবে যে হরিজন্টালি আমি কন্টেইনারটাকে সেন্টারে নিয়ে আসব এবং এই কন্টেন্টগুলো যাতে আমার এখান থেকে শুরু হয়। সো এখন আসি আমাদের মেইন কাজে। HTML এর এখানে আপনারা একটু দেখুন এই যে একটি ডিভ রয়েছে যেখানে আমি একটি ক্লাস দিয়েছি বার। এটিকে প্রথমে আমি টার্গেট করব। সো আমি এখানে লিখব ডট বার। এর ভিতরে আমি একটি উইথ দিয়ে দেই 500 পিক্সেল এবং একটি হাইট দিয়ে দেই 40 পিক্সেল। এর সাথে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এখানে একটি কালার কোড আমি পেস্ট করে দেই, জাস্ট এই টাইপের একটি কালার, এবং এটির একটি বর্ডার রেডিয়াস দিয়ে দেই, ফর এক্সাম্পল 5 পিক্সেল। এখন এগুলোকে আমি একটু সেভ করি। আফটার দ্যাট এখানে একটু রিফ্রেশ করি। দেখুন আমরা এভাবে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার এই বর্ডার রেডিয়াস রয়েছে, হাইট রয়েছে, উইথ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। সো এরপরে আমি টার্গেট করব এই যে HTML এর এখানে প্রোগ্রেস, এটিকে, যেটি রয়েছে আমার এই ডিভের আন্ডারে। সো আমি বারকে স্টাইল করেছি, এরপরে এই প্রোগ্রেসকে আমি একটু স্টাইল করি। সো আবার আমি CSS এ আসি। দেন এবার এখানে লিখব ডট প্রোগ্রেস। এবার এখানে আমি উইথ দেই 55%। দেখুন উইথ 55% মানে এই যে এখানে আমার উইথ রয়েছে 500 পিক্সেল, এর 55% হয়ে যাবে। এখন 55 আমি কেন দিলাম? কারণ HTML এর এখানে আমি 55% লিখে রেখেছি। আমি যদি লিখতাম 75 তখন এখানে আমি উইথ 75% দিতাম। দেন আমি দিব হাইট 100%, মানে এখানে আমার যেই হাইটটি আছে 40 পিক্সেল সেটি আমার এখানে অ্যাপ্লাই হবে। আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। আমি আবার এখানে একটি কালার কোড পেস্ট করে দেই যেটি হচ্ছে একটু গ্রিন টাইপের কালার। এবার আমি এই সব কিছুকে সেভ করি। আফটার দ্যাট এখানে আমি রিফ্রেশ করি। দেখুন আমার এই 55% চলে আসছে এখানে এবং হাইট 100% চলে আসছে এখানে। এখন আপনারা আরেকটু বিষয় একটু লক্ষ্য করুন, এখানে আমার বর্ডার রেডিয়াস রয়েছে, বাট এই সাইডে আমি বর্ডার রেডিয়াসটা দেখতে পাচ্ছি না। এইটি ফিক্স করার জন্য আমার জাস্ট এই যে বার আছে এটির ভিতরে আমি লিখে দেব ওভারফ্লো হিডেন। এবার যদি আমি সেভ করি, দেন আবার যদি একটু রিফ্রেশ করি, এখন আমি দেখতে পাচ্ছি, বাট আমার এই যে টেক্সট ছিল সেটি কিন্তু চলে গেছে। সমস্যা নেই, এটিও আমরা ফিক্স করে ফেলবো। সো আমার টেক্সট রয়েছে কোথায় আমরা একটু দেখি, এই যে এখানে 55% এবং ক্লাসের নামটি হচ্ছে টেক্সট। তাই এখন আমরা টেক্সট ক্লাসটিকে টার্গেট করব। সো আমি আবার লিখি ডট টেক্সট। এবার একটু এখানে দেখুন এই যে ক্লাস টেক্সট এটি রয়েছে আমার এই ডিভের আন্ডারে যেখানে ক্লাস রয়েছে বার। সো আমি চাই এই টেক্সটটিকে মুভ করাতে এবং এই ডিভের রেসপেক্টে মুভ হবে, মানে আমি চাই যে এই ডিভটি হবে প্যারেন্ট এবং এই ক্লাসটি হবে চাইল্ড। এখন যখন আমি এই ক্লাসটিকে মুভ করাবো, মানে এই টেক্সটটিকে মুভ করাবো, তখন এই ডিভের রেসপেক্টে মুভ হবে। সেজন্য আমার পজিশন প্রপার্টিটি ইউজ করতে হবে। সো টেক্সটের এখানে আমি দিব পজিশন অ্যাবসলিউট এবং কার রেসপেক্টে আমি মুভ করাবো, এই যে বার, এই ক্লাসটির রেসপেক্টে। তাই এখানে আমার লিখতে হবে পজিশন রিলেটিভ। সো এবার আমি সেভ করি, দেন এখানে রিফ্রেশ করি। এখনো আমরা কিছু দেখতে পাবো না। সো আমরা জাস্ট পজিশনটি অ্যাসাইন করলাম। এখন আমরা টপ, বটম, লেফট, রাইট এগুলো ইউজ করে মুভ করব, তখন আমরা দেখতে পাবো। সো এবার আমি এখানে লিখে দেই, এই যে আমার ডট টেক্সট রয়েছে এখানে, আমি লিখব টপ 50%, মানে উপর থেকে 50% আমি নিচে নিয়ে আসলাম। কার উপর থেকে? এই যে ডট বার, এই ডিভের। এরপরে আমি কি করব, আমি লিখে দেই রাইট 5 পিক্সেল, মানে এই যে আমাদের ডিভটি রয়েছে ডট বার, রাইট দিক থেকে 5 পিক্সেল সরে আসবে।
সো এটিকে যদি আমি সেভ করি, আফটার দ্যাট এখানে যদি একটু রিফ্রেশ করি, দেখুন চলে আসছে এখানে রাইট 5 পিক্সেল মানে রাইট সাইড থেকে 5 পিক্সেল সরে আসছে, এবং টপ 50 মানে একেবারে উপর থেকে এই 50% মানে এখানে চলে আসছে। এখন দেখুন পুরোপুরি সেন্টারে চলে আসে নাই। সো একেবারে সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের ইউজ করতে হবে ট্রান্সফর্ম দেন ট্রান্সলেট ওয়াই, এর ভিতরে আমি দিয়ে দেব -50%। সো আমি যদি একবার একটু রিফ্রেশ করি, এখানে দেখুন মাঝখানে চলে আসছে ভার্টিক্যালি। এখন আমি এই টেক্সটের একটু ফন্ট সাইজ এবং কালার দিয়ে দিই। সো আমি এখানে লিখে দিতে পারি ফন্ট সাইজ 20 পিক্সেল এবং কালার হোয়াইট। সো আবার যদি একটু সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি, এভাবে চলে আসলো। এবার আমি এই পি ট্যাগটিকে টার্গেট করে একটু স্টাইল করে দিই। সো আমার আবার এখানে লিখতে হবে পি, আফটার দ্যাট আমি একটি ফন্ট সাইজ দিয়ে দিই 23 পিক্সেল এবং একটি মার্জিন দিয়ে দিই 30 পিক্সেল টপ, রাইটে 0 পিক্সেল, বটমে 5 পিক্সেল এবং লেফটে 0 পিক্সেল। এবার আমি সেভ করি, দেন এখানে একটু রিফ্রেশ করি, দেখুন ফন্ট সাইজটি বড় হয়ে গেছে এবং এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি এবং উপরে একটু গ্যাপ দেখতে পাচ্ছি। এবার আমি কি করব, এই যে আমার ডিপটি রয়েছে এবং উপরে যে পি ট্যাগটি রয়েছে, এই সব কিছুকে আমি একটু কপি করব, দেন নিচে আমি দুইবার পেস্ট করে দিই। জাস্ট এভাবে একবার পেস্ট করে দিই, দেন আবার আরেকবার পেস্ট করে দিই। আফটার দ্যাট এখানে আমি লিখে দেই পাইথন এবং এখানে আমি লিখে দেই পিএইচপি। এই সব কিছুকে আবার একটু সেভ করি, আফটার দ্যাট এখানে রিফ্রেশ করে দেই। সো এখন আমি এই পার্সেন্টেজগুলো চেঞ্জ করব এবং এর রেসপেক্টে আমি এখানের এই গ্রিন কালারটিও চেঞ্জ করব। সো চলুন সেটি আমি একটু করি। ফর এক্সাম্পল পিএইচপির জন্য আমি দিয়ে দিই 75% এবং পাইথনের জন্য আমি দিয়ে দিই ফর এক্সাম্পল 60%। সো জাস্ট এটি যদি আমি লিখে দেই তাহলে কিন্তু চেঞ্জ হবে না। আমি রিফ্রেশ করলাম, এখানে কিন্তু চেঞ্জ হবে না। সেটি চেঞ্জ করার জন্য আমার সিএসএস এ একটু অন্যভাবে লিখতে হবে। জাস্ট আমি একটু দেখাচ্ছি। এখানে এই যে আমার প্রোগ্রেস রয়েছে, এর ভিতরে আমি আরেকটি ক্লাস নেই। ফর এক্সাম্পল এখানে আমি লিখে দেই জাভাস্ক্রিপ্ট এবং এই পাইথনের জন্য আমি এখানে লিখে দেই পাইথন এবং এই পিএইচপির জন্য এখানে আমি স্পেস দিয়ে আরেকটি ক্লাস লিখে দেই পিএইচপি। সো সিএসএস এ আমি কি করব, এই যে উপরে বাই ডিফল্ট আমি দিয়েছিলাম উইথ 55%, এটি আমি একটু কমেন্ট আউট করে রাখি। এবার আমি কি করব, একেবারে নিচে আসি, দেন আমি একটি ক্লাস নিয়েছিলাম জাভাস্ক্রিপ্ট, তো আমি লিখি ডট জাভাস্ক্রিপ্ট। এবার এখানে আমি লিখে দিব উইথ 55%। দেন আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম পাইথনের জন্য ডট পাইথন, দেন এখানে আমি দিব উইথ, আমি এখানে কত নিয়েছিলাম পাইথনের জন্য 60%, তাই আমি এখানে লিখে দেব 60%। এরপরে আমি আরেকটি ক্লাস নিয়েছিলাম ডট পিএইচপি, এবার এখানে আমি আবার উইথ লিখে দেব, যেখানে আমি দিয়েছিলাম 75%। এবার এই সব কিছুকে আমি একটু সেভ করি, আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ করে দিই, দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনি খুব ইজিলি প্রোগ্রেস বার বা স্কিল বার ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।